এ পর্যন্ত রুটিন ও ক্যাম্পেইনের এই টিকা কেনা হতো ডিরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতিতে, অর্থায়ন করত গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, আর টিকা কিনে দেওয়ার ব্যবস্থাপনায় ছিল ইউনিসেফ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পোস্টকে এরই মধ্যে বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছেন টিকা কিনে দেওয়ার জন্য ফি হিসেবে ইউনিসেফ হ্যান্ডেলিং চার্জ আদায় করত। এখানে তো এই কমিশন বাণিজ্য হয় না, টিকার বিষয়ে কমিশন বাণিজ্য করতে পারে নাই। এই 15% প্রকিউরমেন্ট কস্ট ডাইরেক্টলি ইউনিসেফের কাছে চলে যায়, তো ইউনিসেফ তো আর কাউকে কমিশন দেবে না। যে আইন বলে এই টিকা কেনা হতো তা কেবল জরুরি অবস্থার জন্য প্রযোজ্য ছিল। প্রতি বছর জরুরি অবস্থার আইন বলে এই টিকা কেনার পদ্ধতি আইনসম্মত ছিল না। তাই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয় বার্ষিক চাহিদার জন্য যে 50 লক্ষ টিকা প্রয়োজন তার পুরোটাই সরকার ইউনিসেফের কাছ থেকে কিনবে। খেয়াল করুন, পুরোটাই কিনবে। কিন্তু পাশাপাশি নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করে সরকার আরও কিছু টিকা কিনবে, যেন 2029 সালে দরিদ্র দেশের স্ট্যাটাস থেকে গ্র্যাজুয়েশনের পর সরকার নিজেদের সক্ষমতায় কম মূল্যে টিকা কিনতে পারে। মূলত এই সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যই সরকারের প্রয়োজনের তুলনায় বেশি টিকা কেনা। প্রয়োজনীয় টিকা ইউনিসেফের মাধ্যমে এবং অতিরিক্ত কিছু টিকা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার পরিকল্পনা হয়। ঠিক এই জায়গাটিতে লেখক ও গবেষক ইরফান শেখ কিছু প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ ইউনিসেফের অন্যতম বৃহৎ ক্রেতা। বাংলাদেশ ইউনিসেফকে বাদ দিয়ে উন্মুক্ত পদ্ধতিতে টিকা কিনতে শুরু করলে তা ইউনিসেফের স্থায়ী আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো কি? এই কারণেই কি নির্বাচনের মাত্র 2 দিন আগে ইউনিসেফ স্বাস্থ্য উপদেষ্টাকে চিঠি দিয়ে উন্মুক্ত দরপত্র থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছিল? এটাই কি ইউনিসেফকে শঙ্কিত করে তোলে যে এই পাইলট প্রজেক্ট সফল হলে ইউনিসেফ তার অন্যতম বৃহৎ গ্রাহক বাংলাদেশকে হারাবে? শুধু হাম রুবেলা না, আরও 11টি ভ্যাকসিনও আস্তে আস্তে বাংলাদেশ ওপেন টেন্ডারে কিনতে শুরু করবে। এছাড়াও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোশতাক পোস্টকে একটা ইন্টারভিউতে জানিয়েছেন, জাতিসংঘের লজিস্টিক পার্ট মূলত দেখে ইউনোপস। হামের টিকার বাণিজ্য কে করবে তা নিয়ে ইউনোপস এবং ইউনিসেফের মধ্যে নীরব প্রতিযোগিতা আছে। ইউনোপস 2025 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কম দামে টিকা এনে দেওয়ার অফারও করেছিল। যেহেতু সময় বেশি লাগবে তাই সরকার সেটি গ্রহণ করেনি। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছে যে জাতিসংঘেরই আরেকটা সংস্থা ইউনোপস, UNOPS, যারা এই অপারেশনের এগুলো প্রজেক্ট সার্ভিস দিয়ে থাকে, তারা বললো যে আমরা এর চেয়ে সস্তায় টিকা দেবো। তখন বাংলাদেশ সরকার তাদের সাথে কথাবার্তা বলা শুরু করলো। এটা ইউনিসেফ ভালো চোখে দেখেনি। এবং আসলে কেন ভালো চোখে দেখেন না? এখানে ইউনিসেফের স্বার্থটা কি? স্বার্থ হলো যে টিকা দেরি হবে, তারা ব্লেম হবে। এবং একটা স্বার্থ তো আছে, তারা শতকরা 3 ভাগ একটা অপারেশনাল চার্জ তারা নিত। এখানে তাদের যে অপারেশনাল কস্ট এটা তারা সেখান থেকে পেত। এটা বাংলাদেশ সরকার বললো যে আমরা অপারেশনাল কস্ট ছাড়াই যদি আনতে পারি তা তো আমাদের টাকা সাশ্রয় হলো, আমরা কেউ টাকা সাশ্রয়ের দিকে যাব না। তো ইউনোপস শেষমেশ বললো যে আমাদের 1 বছর সময় লাগবে। 2025 সালে উন্মুক্ত টেন্ডার হয়ে গেলে ইউনোপস বা দেশীয় ফার্মাসিউটিক্যালসের যে কেউ প্রতিযোগিতামূলক বিড করতে পারত। তাই ইউনিসেফের শঙ্কিত হবার যথেষ্ট কারণ ছিল।